ধর্মের আড়ালে অধর্ম, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজ। এবার তার বিরুদ্ধেই শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম। মঙ্গলবার নবগ্রাম থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা। ধর্মের নামে অপরাধ বন্ধ হোক, কার্তিক মহারাজের গ্রেফতার চাই, এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা। প্ল্যাকার্ড ও ঝাঁটা হাতে নিয়ে ওই ব্যক্তির উদ্দেশ্যে এদিন একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। তাদের বক্তব্য, আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি। সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই, তার জন্য এই আন্দোলন। আপনারা কিন্তু রাজনৈতিক ছত্রছায়া? না, আমরা রাজনীতির ছত্রছায়ায় নই, আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি। এই যে ঝাঁটা দেখেছেন, এই যে ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে এসেছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য। আগো এই 13 বছর আপনারা কেন ঘুমিয়েছিলেন? কারণ আপনারা যে কোনটার বিনিময়ে এই কার্তিক মহারাজকে অপমান অপদস্থ করছেন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আপনাদের কথার মধ্যে। চলেন এই ষড়যন্ত্র মূল কোথায় আছে। আর এই যে ভদ্র মহিলা, এই ভদ্র মহিলার বয়ানটা শুনুন। দুরকম না, একরকম। বসাবেন না প্লিজ। মহারাজ শব্দটা খুব পবিত্র শব্দ। যে প্রকৃত সাধু হবে, যে প্রকৃত সন্ন্যাসী হবে, যে প্রকৃত হিন্দু, সাচ্চা হিন্দু সন্ন্যাসী হবে, সে কেন পালিয়ে বেড়াবে? যায়নি তো থানায় পালিয়ে যায়নি, পালিয়ে বেড়াচ্ছে, এখন কোর্টে গিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। এবং আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের কাছে মহারাজ কথাটা শুনলে না শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কার্তিকের পাশে কেলানে শব্দটা ব্যবহার, এটাই শাসক দলের আদর্শ। ভাষা জ্ঞান আছে কিনা জানি না, কিন্তু এটা কোন ধরনের বাংলা উনি দিল যে কার্তিকের পাশে ড্যাশ বসানো হোক। এই ড্যাশের বাংলাটা কি জানতে চায় বাংলা। কিন্তু আপনারা যে মহিলাকে নিয়ে এত গর্ব করছেন আর এত লাফালাফি করছেন, চলুন না শুনে আসি। সেই ভদ্র মহিলা অবশেষে আপনাদের মুখে চুনকালি পড়ালো না তো? দেখবো ভিডিওটা দেখুন। সেই ভদ্র মহিলা অবশেষে স্বীকারোক্তি কি দিল দেখে আসি একবার। চলুন, সত্য হয়ে যাক প্রমাণটা। উপর মহলে সমস্ত রিপোর্ট হয়ে গেছিল আর কি, ওই আইপ্যাকের কর্মীরা। হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা উপর মহলে চলে যাবে। হ্যাঁ, আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল? আমি বলি, ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ। কোন সাংবাদিক? নাম কি তার? নামটা দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আইপ্যাক ডেকেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন উপর মহল থেকে সবাই, ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো? সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন। দিদির লোকজন, এই দিদিটা কি? দিদিটা কে? এখানে কি কোনো রহস্য আপনারা পাচ্ছেন কিনা এবং এটা সাজানো গল্প কিনা এটাও বুঝতে পারছেন। কারণ সনাতনীদের যদি কালিমালিত্য করা যায়, কারণ কার্তিক মহারাজকে যদি দুমিয়ে দেওয়া যায়, তাহলে হয়তোবা সেখানে
শাসকের অনেক লাভ আছে। তার জন্য এই মহিলাকে একটা মিথ্যা কথা বলে 12 বছর পরে এসে বলছে, বলতে চাচ্ছি না মুখে, কিন্তু এই ভদ্রমহিলা এটা কেন করতে গেল জানেন? ব্যাপক পয়সা মনে হয় উনি পেয়েছে। তা না হলে এই মহারাজের নামে যে কথাগুলো বলল, সেই কথাগুলো অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন যে এটা একটা সাজানো গল্প। প্রমাণ করে দিলাম ভিডিওর মধ্যে। লাফালাফি কম করাই ভালো, কারণ সনাতনীরা যে জাগ্রত হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেল ভিডিওর মধ্যে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন, আপনাদের সঙ্গে থাকতে পারি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবার ততদিন। Madam, when sorry.